এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যাম্পাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশন যথারীতি খুব ভালো চলছে। তো ব্যাপার হচ্ছে তোমাদের অনেকগুলো ফোন কলস আর হোয়াটসঅ্যাপে মেসেজ তো আসছেই। ইভেন কিছুক্ষণ আগেও একটা মেসেজ দেখলাম যে না, তোমাদের মধ্যে আবার অনেকগুলো দ্বিধা দ্বন্দ্ব এগুলো কাজ করছে। তো প্রথম হচ্ছে এস্টেটের সার্টিফিকেট নিয়ে কোনো আপডেট আছে কিনা দাদা। এ তো প্রচুর আজকে ফোন কলস এসেছে। আর সেকেন্ড হচ্ছে দাদা আমাদের পরীক্ষা নাকি পিছিয়ে যাবে শুনতে পাচ্ছি। ইভেন কিছুক্ষণ আগে একটা হচ্ছে, জানি না এগুলো কোথা থেকে ভাইরাল হয়েছে তোমাদের কাছে, এসেছে যে দাদা আমাদের যেহেতু ডিআরই 3 আরো পেছোচ্ছে, তার জন্য ডিআরই 4 নাকি অনেকটা পেছোবে, এরকম প্রচুর প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর তো অবশ্যই দেব। আর থ্যাঙ্কস টু অল অফ ইউ। কেন এসডি ক্যানভাস ফ্যামিলি যে এত সুন্দর একটা ফ্যামিলি তৈরি হবে, হ্যাঁ মনে আশা ছিল, তবে সত্যি যে তৈরি হবে তা সত্যি ভাবিনি। তবে খুব খুশি আজকে, কারণ অনেকে ফোন করেছো যে গতকাল রাত্রেবেলা আমি ভিডিও দিইনি। সত্যি এটা একটা সুন্দর ফ্যামিলি তৈরি হয়েছে যে আমার সাথে তোমাদের এত সুন্দর ইন্টারাকশন হয়। আর ভিডিও না আসলে তোমরাও ভাবো যে কোনো অসুবিধা হয়েছে কিনা। সত্যি এটা আমার জেনেও যে কত ভালো লাগে, মানে কি বলবো, যাই হোক। আর অনেকের সাথে আজকে কথা হলো, আর বিশ্বজিৎ এক ভাই, মাঝে মধ্যেই কথা হয়, আজকেও কথা হলো। ও একটা, শুধু আমি যে তোমাদেরকে ইনফরমেশন দিই বা অ্যাডভাইস দিই তা নয়, তোমাদের তরফ থেকেও যে অ্যাডভাইসগুলো আসে না সেগুলো অনেকটা অ্যাকসেপ্টেবল হয় এবং সেটা জানতে পেরে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, কি সবকিছুই আমি ডিটেলসে একটার পর একটা বলছি। আর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু 5টা ম্যাথ কোয়েশ্চেন্স দিয়েছি সন্ধেবেলা। তো আশা করছি তোমরা সকলে অ্যাটেম্প্ট করছো, কিন্তু সেইখানে আনসার করছো অনেক কম, আমি দেখতেই পাচ্ছি। কারণ দেখছো 400-500 বা 1000 জন মতো, কিন্তু আনসার করছো ওই 200-300 জন মতো। এটা করলে কিন্তু মুশকিল। সেটা নিয়েও কথা হলো যে সেটাকে আরো কি বেটার বানানো যায়। আচ্ছা দেখো, প্রথম তো হচ্ছে এস্টেটের সার্টিফিকেট, যেটা এস্টেট সার্টিফিকেট দাদা এখনো পর্যন্ত কি কোনো নোটিফিকেশন এসেছে বা এখনো কোনো আপডেট আসছে না, কখন ট্রেনের টিকিট কাটবো, এই প্রশ্ন ভুরি ভুরি এসেছে আর অনেক ফোন কলস এসেছে। তো দেখো, আজকে পর্যন্ত যেহেতু গতকাল মার্চ এন্ডিং ছিল, গতকাল ঈদের ছুটি ছিল, তো অনেক কিছুই কাজ পেন্ডিং ছিল, সেগুলো আজ হয়েছে। তো আজকে নোটিশ আসেনি। একদম এতটা চিন্তিত হয়েও না। স্বাভাবিক, তোমাদের জায়গায় থাকলে চিন্তা হতো, কিন্তু একদম চিন্তা করো না। 2-3 দিনের মধ্যে, দেখো কালকের মধ্যেই হয়তো চলে আসতে পারে এই আদার স্টেটের পার্টনার থেকে যাদেরকে দেয়া হবে, যেটা 15 তারিখ থেকে দেওয়ার কথা হয়েছে, নোটিশ বেরিয়েছে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। কিন্তু ফাইনাল নোটিফিকেশন রোল নাম্বার দিয়ে আজকে পর্যন্ত আসেনি। আশা করা যাচ্ছে কাল বা পরশুর মধ্যে তো অবশ্যই আসবে। আর আসলে তো সবার আগে তোমাদেরকে আমি জানাবোই, নিশ্চিন্ত থাকো এই ব্যাপারটা নিয়ে। সেকেন্ড, ডিআরই 4.0 দাদা আর কতদিন দেরি হবে ভাই? ডিআরই 4.0 জন্য আর কত অপেক্ষা করতে হবে? আর অনেকের এই কমেন্টটা তো প্রচুর, দাদা বা ভাই আমার বয়স এই ইয়ার থেকে 37 হতে চলেছে, আমি কি আদৌ বুঝতে পারবো কিনা? তো দেখো, একটাই কথা বলবো, বুঝতে পারবে। এরকমটা করবে না যে টিআরই 4.0 এর নোটিফিকেশন যেদিন আসবে সেই দিন থেকে বয়স কাউন্ট করা শুরু হবে, এটা করবে না। মানে এই বছর যাদের 37 ইয়ার্স হচ্ছে বা হতে চলেছে তারা সকলেই অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আগের বছর যাদের 37 ইয়ার্স হয়ে গেছে তাদের হওয়াটা মুশকিল হবে। আগের বছর মানে 2024 এর কথা বলছি, ঠিক আছে। কিন্তু এবার দেখো, ফাইনাল নোটিফিকেশন আসলে সেইখানে পরিষ্কার বোঝা যাবে। এখনই ঘাবড়ে যেও না। আমার থেকে বড়ই হবে তারা যারা এই প্রশ্নটা করেছে, আমি বলবো এখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর টিআরই 4.0 কি অনেকটা পেছোবে? তো দেখো, ব্যাপার হচ্ছে টিআরই 3.0 যার ফাইনাল স্কুল জয়নিং, ট্রেনিং এগুলো কোনোটাই হয়নি। ইভেন একজন ফোন করে আজকে আমাকে বলছিল, দাদা টিআরই 3 এর কি আজকের থেকে ট্রেনিং স্টার্ট হয়ে গেছে? তো না, এখনো শুরু হয়নি টিআরই 3 এর ট্রেনিং, কারণ 5 থেকে 12 তারিখ অবধি টিআরই 3 এর কিন্তু ব্লক যে সিলেকশন সেটা চলবে। তাও এখনো পর্যন্ত সকলের যে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রভিশনাল, সেটা এখনো পর্যন্ত সকলে পায়নি, ঠিক আছে। তো সেটাও দেওয়ার কাজ বাকি। আর অনেকের প্রশ্ন, দাদা
এত দেরি হচ্ছে, আমরা 1 বছর ধরে ওয়েট করে রয়েছি, আর ভালো লাগছে না এত ওয়েট করতে। তো দেখো, সত্যি কথা বলতে বিহার সরকার শিক্ষার যে দিকটা, সেই দিকটাকে খুব মানে দায়িত্বের সাথে এবং খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এবং যা খামতি ছিল সেগুলোকে পূরণ করার চেষ্টা করছে, তাই সব দিকে কাজ চলছে, ঠিক আছে। আর এত বড় সংখ্যায় রিক্রুটমেন্ট, তার পেছনেও তো অনেক কাজ থাকে বাকি, তো সেই হিসেবেই কিন্তু সময় লাগছে। চিন্তা করো না, একটাই বলবো, প্রিপারেশন যেমন চালাচ্ছ চালিয়ে যেতে থাকো, চিন্তা একদম করো না। পরীক্ষাটা তো হবে, এটার থেকে তো আমি বলবো এইটা ভেবে একটু শান্তি পাও যে যেইখানে আমাদের রাজ্যে কোনো একটা রিক্রুটমেন্টের পরীক্ষা হলে সেই রিক্রুটমেন্ট হতে 6-7 বছর সময় লেগে যায়, সেটা তো হবে না, সেইখান থেকে তো এগিয়ে থাকতে পারবে। তো সেইটা ভেবে একটু নিশ্চিন্ত হও, কারণ অনেকের মাথায় এখন কাজ করছে তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলে, তাড়াতাড়ি চাকরিটা পেয়ে গেলে একটা হাঁপ ছেড়ে বাঁচা যায়, স্বাভাবিক। যতদিন না পর্যন্ত এই একটা সরকারি চাকরি পাওয়া যাচ্ছে ততদিন এই বিষয়টাই মাথায় করে তাড়াতাড়ি পরীক্ষাটা হোক, তাড়াতাড়ি চাকরিটা হয়ে যায়। কিন্তু সরকার পক্ষ থেকে এই যে সব কিছু বিষয়, বিহারের শিক্ষা ব্যবস্থাটাকে সত্যি অনেকটা উন্নত করার চেষ্টা চলছে, কারণ স্কুলে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি তো যে হারে কাজ হচ্ছে। তো ইভেন আমাদের সায়েন্সের ল্যাবের প্রচুর ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল না, সেগুলো প্রচুর পরিমাণে এবার এসেছে, টেবিল, চেয়ার, ইনস্ট্রুমেন্ট, মানে অনেক কাজ হচ্ছে। এবং বিহার সরকার অনেক টাকা খরচা করছে শিক্ষা ক্ষেত্রে, কারণ শিক্ষা ক্ষেত্রটাকে উন্নত করার জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সবকিছু কাজ যেহেতু চলছে, তাই সময় লাগছে। আর একদম চিন্তা করো না, আবারও বলছি। এবার নেক্সট বিশ্বজিৎ এক ভাই, ওর সাথে কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে। তো আমি ম্যাথের প্রত্যেকদিন টেলিগ্রামে চ্যানেলে দিচ্ছি কোয়েশ্চেন্স, ম্যাথ নয় প্রত্যেকটা টপিকের ওপর দিচ্ছি, ইভেন ম্যাথের প্রত্যেক দিনই থাকছে। তো দেখো, আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্টস, তাদের সকলেরই প্রশ্ন, দাদা কতটুকু ম্যাথস করব, কারণ ইউটিউব থেকে যদি ঘাটছি তাহলে অনেক চলে আসছে। তো আমি বলবো বেসিক করো, বেসিক পার্সেন্টেজ, বেসিক প্রফিট অ্যান্ড লস, এইরকম ভাবে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো, ঠিক আছে। আর তারপর আমি যে কোয়েশ্চেন্সগুলো দিচ্ছি সেই কোয়েশ্চেন্সগুলো তৈরি করার চেষ্টা করো। এবার ওই ভাইয়ের সাথে যে কথা হলো বিশ্বজিৎ, তো ও আমাকে বলল, ও আমাকে সাজেশনটা দিল যে আসলে কি হয়, আমি যখন এখানে চলে আসি, বাড়িতে হোয়াইট বোর্ড সবকিছুর ব্যবস্থা রয়েছে, তাই ওখানে আমার হোয়াইট বোর্ডে করিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিতে সুবিধা হয়। কিন্তু এখানে আসার পর হয় না সেটা, কারণ এইখানে ঘরে হোয়াইট বোর্ড বা এগুলোর কোনো ব্যবস্থা তো করা হয়নি। তো তার জন্য একটা উপায় বের করা হলো, সেটা হচ্ছে আমি যে প্রত্যেকদিন ম্যাথসের কোয়েশ্চেন্স তোমাদেরকে দিচ্ছি, আমি তার সলিউশন খাতায় করে তোমাদেরকে টেলিগ্রামে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সেটা তোমরা দেখলে একান্তই কোনোটা বুঝতে পেরে গেলে তাহলে খুব ভালো, আর যেগুলো একেবারে বুঝতে পারলে না সেটার জন্য আমি কি করব, আমি গোটা যে উইকের, ঠিক আছে, গোটা সপ্তাহের যে ম্যাথগুলো দিচ্ছি 5টা করে, সেইটা উইকেন্ডে একটা ভিডিও করে সেইখানে আমি তোমাদেরকে সলিউশনগুলো বোর্ডসে বুঝিয়ে দেবো, হোয়াইট বোর্ডে, ঠিক আছে। তাহলে তোমাদের কভারও হয়ে যাবে। তার জন্য তোমাদের আলাদা করে, কারণ ওর সাথে আমার কথা হচ্ছিল, ও আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তো ও বারবার বলছিল দাদা তুমি একটা কোর্স যদি আনো এই ব্যাপারে, তাহলেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কোর্স মানে নিয়ে সেইখান থেকে করতে পারলে আমাদের সুবিধা হয়। কিন্তু আমার এই মুহূর্তে কোর্স আনা সম্ভব নয়, কারণ স্কুল, বাড়ি, তারপর এইখানে যেহেতু একা থাকি, বুঝতেই পারছো অনেক কাজ, তো তার জন্য আমি আনতে পারছি না। তবে হ্যাঁ, অনেক কিছু প্ল্যানিং তো রয়েইছে, কিন্তু এই মুহূর্তে সেটা ইমপ্লিমেন্ট করতে পারছি না। তবে তোমাদের পিছিয়ে যেতে তো অবশ্যই দেবো না। ওই যে এই যে ব্যাপারটা বললাম যে আমি প্রত্যেকদিন যে ম্যাথগুলো দিচ্ছি সেগুলোর সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দেবো খাতায় করে, ঠিক আছে। সেটা তোমরা দেখলে এবং দেখে তোমরা বুঝতে পারলে সেটা কপিতে নোট ডাউন করে নিলে, ঠিক আছে। আর তারপর আমি উইকেন্ডে প্রত্যেকটার সলিউশন হোয়াইট বোর্ডে করে সেটার একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা বাকিটুকু বুঝে যাবে। আর চ্যাপ্টার ওয়াইজও করার একটা পরিকল্পনা ওর সাথে কথা হয়েই ও আমাকে বললো যে চ্যাপ্টার ওয়াইজ করলে খুব ভালো হয়। তো সেটাও আমি আজকে রাত্রের মধ্যে ভেবে, কারণ একটা ক্লাস ডিজাইন করার জন্য অনেক কিছু ভাবতে হয়, কিরকম মানে যেগুলো টিয়ারি লেভেলের কোয়েশ্চেন জেনারেল ম্যাথের, সেগুলোই তো দিতে হবে। খুব হাই লেভেলের কোয়েশ্চেন করে কোনো লাভ নেই, বা তোমাদের অত পড়েও কোনো লাভ নেই, সময় নষ্ট।
তো তার জন্য আমি আজকে রাত্রের মধ্যে ভেবে কিছু একটা সলিউশন বের করে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই না জয়েন হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে যাও, আর সেইখানের কোয়েশ্চেন্সগুলো অবশ্যই অ্যাটেম্প্ট করো। আর তোমরা যে এই চারিদিকে মক টেস্ট বা এই হাবিজাবির জন্য আমাকে জিজ্ঞাসা করতে, সেগুলোর থেকে ভালো তোমরা রেগুলার বাড়িতে পড়ো, এনসিইআরটি পড়ো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আর টেলিগ্রামে যে চ্যানেলগুলো দিচ্ছি, এই কোয়েশ্চেন্সগুলো দিচ্ছি, সেগুলো 30 সেকেন্ডের মধ্যে যে নর্মাল কোয়েশ্চেন্সগুলো 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো, আর ম্যাথসের কোয়েশ্চেনগুলো 1 মিনিটের মধ্যে 2 মিনিটসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। তাহলেই তোমাদের মক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না জেনারেল পেপারের জন্য। আর নিজের সাবজেক্ট তো নিজেকেই তৈরি করতে হবে, সেটা কোনো কোচিংয়ের ওপর ভরসা করে তোমার হবে না, নিজের সাবজেক্ট নিজেকেই তৈরি করতে হবে। তো এইটুকু হচ্ছে মেইন কথা। আশা করি আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি যেটা বোঝাতে পারলাম। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর স্টেটের সার্টিফিকেট কবে দেয়া হবে আদার স্টেটের, আমি যখনই নোটিফিকেশন আসবো স্কুলে থাকলে আমি ঘরে এসে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে হ্যাঁ, সবার আগে তোমাদেরকে জানাবো। আর তোমরা নিশ্চিন্তে জাস্ট প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, ঠিক আছে? তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আগামীকাল। বাই।